পিঠাপুলির আয়োজনে আজকে থাকছে সেমাই পুলি পিঠা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে। আমরা সাধারণত সেমাই পিঠা বা সুশি পিঠা এভাবে তৈরি করে থাকি। তো আজকে আমি একটু ভিন্নভাবে এই সেমাই পিঠাটা তৈরি করে নিয়েছি। পিঠাটা খেতে কিন্তু অসাধারণ এই শীতের সময়, আর তৈরি করাও একেবারে সহজ। তো আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের এই সেমাই পুলি পিঠাটা খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই পিঠাটা কিভাবে তৈরি করছি। পিঠা তৈরির শুরুতে ডো তৈরি করব, এজন্য প্যানে নিয়ে নিচ্ছি পানি 1 কাপ, টেস্ট অনুযায়ী লবণ। এখন পানি ভালো করে জাল করে নিব, অর্থাৎ পানি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখো পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো আর আটা। এখানে আমি 300 গ্রাম শুকনো চাউলের গুঁড়ো নিয়েছি আর 100 গ্রাম পরিমাণ আটা নিয়েছি। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এই পিঠাটা শুধুমাত্র শুকনো চাউলের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারো। তবে এখানে শুকনো চাউলের গুঁড়োর সাথে যদি একটু আটা কিংবা ময়দা দেওয়া হয়, তাহলে কিন্তু পিঠাগুলা অনেক বেশি সফট হয়ে থাকে আর খেতেও বেশ ভালোই হয়। এখন এরকম অনবরত নেড়ে ছেড়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। দেখো ডো কিন্তু অলরেডি প্যান থেকে ছেড়ে দিছে। এখন চুলা অফ করে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। এতে করে ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে। সেমাই পুলি পিঠার জন্য পুর তৈরি করব, এজন্য নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়ানো, 1 চিমটি লবণ, 200 গ্রাম খেজুরের গুড়। তবে তোমরা চাইলে কিন্তু এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও নিতে পারো। তবে এই সেমাই পুলি পিঠাটা গুড় দিয়ে তৈরি করলে খেতে কিন্তু বেশ টেস্টি হবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরকম নেড়ে ছেড়ে পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে, পুর তৈরির সময় কিন্তু চুলার আঁচটা হাইটে রাখা যাবে না, মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে তৈরি করতে হবে। হাইটে থাকলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে এবং পুড়ে যাওয়ার ভয় থাকবে। পুরটা কিন্তু ফাইনালি রেডি। এরকম একটু নরম থাকতে নামিয়ে নিতে হবে, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে। আর এদিকে ডো কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। তো এখন মথে নিচ্ছি। বন্ধুরা, পিঠা তৈরির অর্থাৎ পারফেক্টভাবে পিঠা তৈরির পূর্ব শর্ত কিন্তু ডো তৈরি। ডো যদি ভালোভাবে তৈরি করা যায়, তাহলে কিন্তু খুবই সহজে পিঠাটাও তৈরি করে নেওয়া যাবে। আর ডো কিন্তু সবসময় কুসুম গরম অবস্থায় মথে নিতে হবে। একেবারে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। ফাইনালি কিন্তু ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। দেখো অনেক বেশি সফট হয়েছে। এখন বোর্ডে নিয়ে নিলাম। এখন অল্প একটু চাউলের গুঁড়ো ছিটিয়ে দিয়ে লম্বা একটু মোটা সাইজের দড়ি তৈরি করে নিচ্ছি, অর্থাৎ ঠিক যেভাবে আমরা সুশি পিঠা বা সেমাই পিঠার দড়ি তৈরি করে নিই, ঠিক সেভাবে। দড়ি কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সমান কয়েকটি অংশে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিলে কিন্তু পিঠাগুলা সব একই সাইজের হবে।
আসলে আজকের এই পিঠাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ। তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলে কিন্তু তোমরাও এই শীতে এই মজার পিঠাটা তৈরি করে নিতে পারবে। সবগুলা কেটে নিয়েছি, এখন এখান থেকে একটা টুকরো নিয়ে নিলাম আর একেবারে সহজভাবে এরকম একটু চেপে ডিপ করে নিলাম। খুব বেশি কিন্তু চেপে ডিপ করার দরকার নেই। এখন নিয়ে নিচ্ছি পুর। আর হ্যাঁ, এই পুর কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, অর্থাৎ পরিমাণ মতো দিতে হবে। এখন এরকম একটু চেপে সমান করে দিয়ে দুই পাশ এরকম করে আটকে নিচ্ছি। আর আটকানোর জন্য কিন্তু কোনো রকম পানি দেওয়া লাগবে না, জাস্ট এরকম আঙুল দিয়ে চেপে নিলেই হয়ে যাবে। সিল করে নিয়ে এরকম দুই হাতের তালুতে নিয়ে এরকম লম্বা সেমাই পিঠা বা সুশি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, পিঠা তৈরির সময় অবশ্যই খেয়াল করবে যেন এরকম দুই পাশটা হুচলো মতো হয়। আর একটা পিঠা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কাজটা কিন্তু খুবই সহজ। একটা পিঠা তৈরি করতে কিন্তু হাফ মিনিট টাইম লাগবে। দেখো, সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। পিঠাগুলো কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে, তাই না? এখন ফাইনালি পিঠাগুলা রান্না করব। এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। দুধ আগে থেকে জাল করে নিয়েছি। তো এখন দুধের ভিতরে নিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ, এলাচ, দারুচিনি। এতে করে দারুণ ফ্লেভার বের হবে। 200 গ্রাম চিনি। যে যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টির পরিমাণটা অর্থাৎ চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধ 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। এখানে কিন্তু দুধটুকু জাল করে ঘন করার কোনো দরকার নেই। দেখো, অলরেডি দুধে বলক চলে এসেছে। আর আমার মনে হয় এই 2-3 মিনিট জাল করার পরে চিনিও কিন্তু ভালোভাবে গলে গেছে। তো এখন ফাইনালি পিঠাগুলা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। তো পিঠাগুলা দেওয়ার পরে কিন্তু খুব বেশি জাল করার দরকার নেই। সব মিলিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিব। এতেই কিন্তু পারফেক্টভাবে পিঠাটা তৈরি হয়ে যাবে। এখন নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ খেজুরের গুড়। এটা কিন্তু অপশনাল। খেজুরের গুড় দিলে কিন্তু পিঠায় খুবই সুন্দর একটা কালার আসবে, এই জন্য এই গুড়টা দেওয়া। ফাইনালি কিন্তু পিঠাটা রেডি। এর থেকে আর জাল করব না। দেখো, অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করছি। এই পিঠাটা কিন্তু ঠান্ডা খেতে যেমন ভালো লাগে তেমনি গরমও। আসলে আজকে আমি খুবই সহজভাবে এই সেমাই পুলি পিঠাটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করেছি। আমার মনে হয় তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার হলেও তৈরি করে দেখবে। আজকে আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।